হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সামনে যেহেতু গরমের সিজন চলে আসতেছে, আমরা অনেকেই সোলার প্যানেল সিস্টেম ব্যবহার করতে চাচ্ছি বা সৌর বিদ্যুৎ সিস্টেম ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমরা কোন সিস্টেমটা ব্যবহার করব। আমার জন্য কোনটা ভালো। কেননা ইউটিউব সার্চ দিলেই বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে কথা বলে, তখন মাথাটাই এলোমেলো হয়ে যায়। তা আসলে সোলার সিস্টেম মূলত হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওয়ান গ্রিড, একটা অফ গ্রিড আর একটা হাইব্রিড। তো আসলে আপনার জন্য কোনটা, অর্থাৎ কোনটা কার জন্য, কে অন গ্রিড ব্যবহার করবেন, কে অফ গ্রিড ব্যবহার করবেন এবং কে হাইব্রিড ব্যবহার করবেন, তো আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে। আশা করি যে আজকের ভিডিওটা দেখলে এই সম্পর্কে আপনার ধারণা হবে এবং আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য, ওয়ান গ্রিড না অফ গ্রিড নাকি হাইব্রিড। তো এই বিষয়ে আজকে কথা বলবো। আমার ভিডিওটা পুরো দেখুন, ইনশাল্লাহ আপনাদের এই বিষয়ে সব জল্পনা কল্পনা শেষ হয়ে যাবে। তো দেখেন, আমরা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ওয়ান গ্রিড কোনটা, অফ গ্রিড কোনটা এবং হাইব্রিড কোনটা। তো প্রথমে আমরা বলে রাখি যে ওয়ান গ্রিড কি। ওয়ান গ্রিড হচ্ছে যে যেটা সরকারি গ্রিডের সাথে বা সরকারি বিদ্যুৎ লাইনের সাথে অন থাকে, অর্থাৎ আপনার সৌর বিদ্যুৎ প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এর সাথে সরকারি গ্রিডের একটা সংযোগ অন থাকবে, সেটা হচ্ছে অন গ্রিড। আর অন গ্রিড সাধারণত হচ্ছে তারাই করে যারা বিশাল পরিসরে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে সারাদিন সরকারকে বিদ্যুৎ প্রদান করে এবং সামান্য কিছু বিদ্যুৎ সে নিজে ব্যবহার করে। অর্থাৎ ধরেন আপনি 5,000 বা 10,000 কিলো বিদ্যুৎ উৎপাদন করলেন, সেখান থেকে আপনি সারাদিনে হয়তো 2,000 ওয়াট বিদ্যুৎ আপনি ব্যবহার করলেন আর 8,000 বিদ্যুৎ সারাদিন সরকারকে প্রদান করলেন। এরপরে মাস শেষে আপনি সরকারের কাছ থেকে এর বিনিময়ে কিছু মানে যে বাজার দর অনুযায়ী আপনি টাকা পাবেন। এটা হচ্ছে ওয়ান গ্রিড। আর সাধারণত ওয়ান গ্রিডে ব্যাটারি ব্যবহার করা হয় না। ওয়ান গ্রিড শুধুমাত্র সৌর বিদ্যুৎ থেকে সারাদিন সূর্যের আলোতে সরকারকে বিদ্যুৎ প্রদান করা হয় এবং রাত্রে এটা স্টক থাকে। তো এটাই হচ্ছে ওয়ান গ্রিড। ওয়ান গ্রিড মূলত হচ্ছে যারা এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করে বা বেসরকারিভাবে যারা পাওয়ার প্ল্যান্টের চিন্তা ভাবনা করে, বিজনেস করে, তাদের জন্য হচ্ছে অন গ্রিড। এবার আসেন হচ্ছে অফ গ্রিড। তো অফ গ্রিডটা হচ্ছে সেম, যে আপনার সৌর বিদ্যুৎ প্যানেলের সাথে গ্রিডের কোনো সংযোগ থাকবে না, অফ থাকবে, সেটাই হচ্ছে অফ গ্রিড। আর এই অফ গ্রিড সিস্টেমটা মূলত হচ্ছে যে আমরা যারা মিডিয়াম বাসাবাড়িতে ছোটোখাটো পরিসরে যে ডিসি ফ্যান, ডিসি সিলিং ফ্যান, ডিসি টেবিল ফ্যান, ডিসি লাইট, অর্থাৎ 12 ভোল্টের ডিসি যে ডিভাইসগুলো আছে, এইগুলো আমরা যারা ব্যবহার করি তাদের জন্য হচ্ছে অফ গ্রিড সিস্টেম। এই অফ গ্রিড সিস্টেমটাই হচ্ছে মানে সবচেয়ে ভালো এবং অফ গ্রিড সিস্টেম খুব অল্প টাকায় সংযোগ করা যায়, এটাকে অফ গ্রিড বলে। এবার আসেন হাইব্রিড। এই ওয়ান গ্রিড এবং অফ গ্রিড দুইটার বিনিময়ে হচ্ছে, দুইটার সংযোগে হচ্ছে হাইব্রিড। যেমন ধরুন যে হাইব্রিডের আরেকটা উদাহরণ দেওয়া যায় যে হাইব্রিড হচ্ছে যে মাঝে মাঝে গ্রিডের সাথে অন হবে, মাঝে মাঝে গ্রিডের সাথে অফ থাকবে, এটাই হচ্ছে হাইব্রিড। যেমন উদাহরণস্বরূপ যে আপনি আপনার বাসায় 1,000, 1,500 বা 2,000 কিলোওয়াটের একটা হাইব্রিড সিস্টেম করলেন। এই হাইব্রিড সিস্টেমটা করলে সারাদিন যখন সূর্যের আলো থাকবে তখন সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ আপনার সমস্ত ডিভাইস সারাদিন চালাবে ইনভার্টারের মাধ্যমে। সারাদিন চালানোর পরে এর পাশাপাশি আপনার ব্যাটারিগুলো চার্জ করবে। এই সময় বিদ্যুৎ লাইন থেকে কোনো প্রকার বিদ্যুৎ নেবে না। যদি আপনি সোলার থেকে আপনার যে ডিভাইসগুলো চালাচ্ছেন, এই ডিভাইসগুলো চালানোর ক্ষেত্রে যদি কখনো সোলার থেকে কম পরিমাণে বিদ্যুৎ আসে, তাহলে সে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করবে। এরপরে যখন দিনের আলো চলে যাবে, যখন রাত্রি হয়ে যাবে, তখন তো আপনার সোলার থেকে কোনো আউটপুট থাকবে না। তখন ওই সরকারি যে বিদ্যুৎ লাইন আছে সেখান থেকে আবার আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে আপনার ডিভাইসগুলো চালাবে। এরপরে মনে করেন যে আপনার রাত্রে বিদ্যুৎ লাইন অফ হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা বা কিছু সময়ের জন্য অফ হয়ে গেল, তখন এই যে আপনার যে ব্যাটারিতে ছিল, স্টক ছিল, সেখান থেকে এই অফ গ্রিড সিস্টেম আবার বিদ্যুৎ গ্রহণ করবে, করে আপনার ডিভাইসগুলো নির্বিচ্ছিন্ন চালাবে। তো এইটাই হচ্ছে অফ গ্রিড। তো এইটাই হচ্ছে হাইব্রিড সিস্টেম। আর হাইব্রিড সিস্টেমটা হচ্ছে আসলে মূলত আমরা যারা বাসা বাড়িতে ব্যবহার করি তাদের জন্য এটা আসলে লাভ লস কোনোটাই না। বিশেষ করে যারা চিন্তা করেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেব এবং আমি ফ্রিজ চালাবো, ওয়াশিং মেশিন চালাবো, ব্লেন্ডার চালাবো, এসি চালাবো, তাদের জন্য হচ্ছে হাইব্রিড সিস্টেম। এটা বেশ ভালো একটা অ্যামাউন্ট লাগে এবং
বেশ টাকা পয়সা খরচ হয়। আর অফ গ্রিড মূলত লাভ করে হচ্ছে তারা যাদের রিসোর্ট আছে, যাদের হোটেল আছে, মোটেল আছে, মানে তাদের সারা দিন সারা রাত বিদ্যুৎ সরবরাহ করতে হয়। যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের জন্য হচ্ছে হাইব্রিড সিস্টেম। তো যাই হোক, আজকে হয়তো ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে ওয়ান গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড কি এবং কার জন্য ব্যবহার করা হয়। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।